এই মানুষটা ছিল এক বামন। শিশুরা সবসময় তাকে ঠাট্টা করত। সুপারমার্কেটের লোকেরা তার পেছনে ফিস ফিস করে বলতো। কাউন্টারে ক্যাশিয়ার তাকে প্রায় ইগনোর করে দিত আর বলতো, সরি আমি তোমাকে দেখতে পাইনি। সে এমন বিব্রতকর পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল। একদিন সে টেবিল থেকে একটি ছোট স্ট্যাচু ফেলে দিল। কিছুক্ষণ পর বাইরে থেকে জোরে ক্র্যাশের শব্দ এলো। সে কনফিউশনে দরজা খুলে দেখে তার সবচেয়ে ভালো বন্ধু মাটিতে পড়ে আছে। ঠিক সেই মুহূর্তে সে তার সবচেয়ে কাছের মানুষটিকে হারালো। বন্ধুটি তাকে নিউ জার্সিতে একটুকরো জমি দিয়ে গিয়েছিল। জায়গাটা অনেক দূরে ছিল, কিন্তু সে ট্রেনে গেল না। অচেনা চোখের দৃষ্টি এড়াতে সে হেঁটেই রওনা দিল। অবশেষে সে জায়গাটা খুঁজে পেল। মরচে ধরা তালা খুলে পুরনো ফার্নিচার পরিষ্কার করলো। সেই মুহূর্ত থেকেই জায়গাটা তার বাড়ি হয়ে গেল। পরের সকালে সে এক ফুড ট্র্যাকের কাছে থামলো। ওনার পাশের এক দোকানের কথা বললেন। রাস্তায় এক মহিলার চশমা পড়ে গেল আর তার গাড়ি দুলতে শুরু করলো। সে তৎক্ষণাৎ রিয়্যাক্ট করে ঘাসে লাফ দিল। ভাগ্যক্রমে তার আঘাত লাগেনি। সে মহিলাকে দোষারোপ করলো না, শুধু জামা কাপড় ঝেড়ে আবার হাঁটা শুরু করলো। স্টোরে এক বৃদ্ধা ক্যামেরা বের করে বারবার তার ছবি তুলতে লাগলেন। সে কিছু বলল না, শুধু সেখান থেকে চলে গেল। ঠিক তখনই যে মহিলা তাকে ধাক্কা দিয়েছিল সে কফি কিনতে এলো। যখন জানলো ছোট মানুষটা স্টেশনে থাকে, তার মুখ শক্ত হয়ে গেল। সে দৌড়ে পালালো। পরে লোকটা জিনিস কিনে ফেরার পথে আবার একই মহিলার সঙ্গে ধাক্কা খেলো। মহিলা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। সে চুপ রইল। তিনি লিফট দেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু সে তা প্রত্যাখ্যান করলো। সেই রাতে মহিলা নেশাগ্রস্ত অবস্থায় তার দরজায় এসে বলল, তুমি সেফ তো? এখন আমার কাছে গাড়ি নেই। তিনি জানালেন 2 বছর আগে তিনি নিজের সন্তানকে হারিয়েছেন। তিনি এক গভীর বেদনার সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আর ছোট মানুষটা নীরবে শুনতে থাকলো। তার বলার মতো কিছু ছিল না। পরের সকালে মহিলা তার ঘরে ঘুম থেকে উঠলেন। লজ্জায় তিনি সেখান থেকে চলে গেলেন। লোকটা পুরো রাত বাথটাবে বসে কাটালো। পরে সে লাইব্রেরিতে গেল। মেয়ে অবাক হয়ে দেখলো সে বই ধার চাইছে, কিন্তু নতুন হয় তার লাইব্রেরি কার্ড ছিল না। মহিলা সাহায্য করতে চাইলেন, কিন্তু সে আবারও না করে দিল। যখন সে বাড়ি ফিরল, তখন বইটা তার দরজার সামনে পড়েছিল।